মর্নিং। আজকে নতুন আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমি কি রান্না করব। বাড়িতে উপস্থিত সামগ্রী দিয়েই খুবই সুস্বাদু একটা চাইনিজ রেসিপি শেয়ার করব। আজকে বানাবো জুসি চিলি চিকেন। চিলি চিকেন বানাতে আমি 200 গ্রাম মুরগির মাংস ব্যবহার করব। সেই অনুযায়ী প্রথমে একটা বাটিতে 2 চামচ বেসন, 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে নেব। আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি ভালোই লাগবে। আগেই মাংসটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নুন ও ভিনিগার মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে বড় বড় পিস মাংসগুলোকে ছোট ছোট পিসে কেটে নিয়েছি। তারপর এতে বেসন, ময়দা ও কর্নফ্লাওয়ারের মিক্সটা দিয়ে দেব। একটা ডিম ফাটিয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো, হাফ চামচ সয়া সস, অর্ধেক কেটে রাখা লেবুর রস, অর্ধেক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। 30 মিনিট রেস্টে ছেড়ে দেব। কড়াই তেল দিয়ে মিডিয়াম আঁচে চিকেনগুলো ভালো করে ভেজে নেব। গ্রেভি বানাতে যা যা প্রয়োজন, আমি নিয়েছি 2 রকমের টমেটো সস। 2 চামচ করে 4 চামচ টমেটো সস নিয়ে নেব। 1 চামচ সয়া সস দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব 2 কাপ মতন ঠান্ডা জল। জলটার সঙ্গে সসটা ভালো করে মিশিয়ে নেবার পর তাতে দিয়ে দেব 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। দেখে বোঝাই যাচ্ছে চিকেনটা কতটা ক্রিস্পি হয়েছে। চিকেনগুলোকে 80% মিডিয়াম আঁচে আমি ফ্রাই করে নিয়েছিলাম। তারপরে ওগুলোকে তুলে ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার ওটাকে হাই আঁচে বাকি 20% ফ্রাই করে নিয়েছি, যার জন্য এতটা ক্রিস্পি দেখতে হয়েছে। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামকে একটু বড় বড় করে কেটে নেব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেটেছি। আর লাগবে একটা গোটা লঙ্কা, 5 কোয়া রসুনকে ছোট ছোট করে কেটেছি, 1 গাঁট মতন আদা আর ধনে পাতা। কোনো কিছুই বেশি ভাজা হবে না, সবই অল্প অল্প করে ভাজা হবে। পেঁয়াজগুলো দিয়ে হালকা করে নেড়ে নেব। সঙ্গে সঙ্গেই আদা কুচি দিয়ে দেব। আদার যে স্মেলটা সেটা সবার পছন্দ নয়, যেমন আমরা পছন্দ করি না। তারপরে ক্যাপসিকাম দিয়ে দেব। হালকা ভাজা হয়ে গেলেই টমেটো, আদা, রসুন দিয়ে ভালো করে ভেজে নেব। খুবই হালকা করে ভাজতে হবে। দেখেই বুঝতে পারছো যে কতটা ভাজতে হবে। এরপর গ্রেভির জন্য সসটা দিয়ে দেব। কিছু গোটা গরম মশলা ইউজ করেছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ। মিডিয়াম আঁচে ভালো করে নাড়ার পর ধনেপাতাগুলো দিয়ে দেব। দেখেই বুঝতে পারছো গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। এরপরে আমি চিকেনগুলো দিয়ে দেব। 5 মিনিট চিকেনটাও দিয়ে নাড়ার পর তোমরা দেখতে পাবে ভালো করে যে গ্রেভিটা চিকেনের মধ্যেও চলে গিয়েছে। দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? খুবই অল্প সামগ্রীতেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্টের থেকেও সুস্বাদু চিলি চিকেন রেসিপি। আশা করছি তোমাদের আমার এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার এই রকম রান্নার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।